সাগরের নীল জলরাশি চিরে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস। যাত্রীদের চোখে ছিল আনন্দ আর ভ্রমণের স্বপ্ন, কিন্তু কে জানতো এই জাহাজের বদ্ধ কেবিন আর ডাইনিং হলের আড়ালে ওত পেতে আছে এক অদৃশ্য ঘাতক হান্টা ভাইরাস। 1 মাস আগের কথা, মাঝ সমুদ্রে হঠাৎ করেই অসুস্থ হতে শুরু করেন যাত্রীরা। সাধারণ ফ্লু ভেবে উড়িয়ে দেওয়ার উপায় ছিল না, কারণ একে একে 3 জন যাত্রী অকালেই প্রাণ হারালেন। আতঙ্ক ছড়িয়ে পড়ল ডেক থেকে ডেকে। জানা গেল ঘাতক কোনো মানুষ নয়, বরং ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ানো আন্দেস নামক হান্টা ভাইরাসের ভয়ঙ্কর এক ধরন। 72 ঘন্টা ময়শ্চারক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, জাহাজ থেকে যাত্রীরা নামার পর তারা যে যার দেশে ফিরে গেছেন। কেউ যুক্তরাজ্য, কেউ দক্ষিণ আফ্রিকা, কেউ বা যুক্তরাষ্ট্রে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর বিভিন্ন দেশের গোয়েন্দা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা হন্যে হয়ে খুঁজছেন সে সকল যাত্রীদের। এই ভাইরাসটি সাধারণত ইঁদুরের মলমূত্র থেকে ছড়ালেও আন্দেস ধরনটি মানুষের শরীর থেকেও ছড়িয়ে পড়তে পারে অন্য মানুষের শরীরে। সেন্ট হেলেনা দ্বীপে নেমে যাওয়া যাত্রীদের মধ্যে যারা যুক্তরাজ্যে ফিরেছেন, তাদের টানা 45 দিন আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কোভিড কিংবা ইনফ্লুয়েঞ্জার মতো বাতাসে ঝড়ের বেগে ছড়ায় না, তবে আক্রান্ত ব্যক্তির খুব ঘনিষ্ঠ সংস্পর্শে থাকলে বিপদের ঝুঁকি রয়েছে। হান্টা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, ক্লান্তি, পেশিতে ব্যথার মতো লক্ষণ দেখা যায়। তবে ভয়ঙ্কর দিক হলো শ্বাসকষ্ট আর তীব্র পেট ব্যথা, যার নির্দিষ্ট কোনো ওষুধ নেই। তাই দ্রুত হাসপাতালে ভর্তি হওয়াই হতে পারে বেঁচে ফেরার একমাত্র পথ। এদিকে এমভি হন্ডিয়াস এখন অভিশপ্ত জাহাজের মতোই সাগরে ভাসছে। কোপ ভার্দে 3 দিন নোঙর করে রাখার পর এখন সেটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছে। জীবাণুমুক্ত করা হচ্ছে জাহাজের প্রতিটি কোণ। তবে রহস্যময় এই ভাইরাসের উৎস কোথায় তা এখনো যেন ধোঁয়াশা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।